নানা সমস্যায় দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যস্ত লক্ষ্মীপুর ভোলা নৌরুট নাব্য সংকটে বাড়ছে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি। সেই সাথে কাঁচাপণ্য নষ্ট হয়ে আর্থিক ক্ষতি হচ্ছে। রয়েছে লঞ্চ সংখ্যা কম ও অতিরিক্ত ভাড়া আদায় সহ আছে নানা বিশৃঙ্খলার অভিযোগ। আতর রহমান মনিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। লক্ষ্মীপুর ভোলা নৌরুটের ২৩ কিলোমিটার দীর্ঘ এই নৌরুট দেশের প্রায় ১২টি জেলার মানুষের গুরুত্বপূর্ণ চলাচলের রুট। প্রতিদিন হাজারো যাত্রী ও শতাধিক যানবাহন চলাচল করে এই রুটে। অথচ এই নৌপথে ৮ থেকে ১০টি ডুবোচর ও নাব্য সংকটে ব্যাহত হচ্ছে নৌ চলাচল। এতে ৩ ঘন্টার জায়গায় এখন লাগছে ৪ থেকে ৫ ঘন্টা। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। নষ্ট হচ্ছে কাঁচা পণ্য। যদি ড্রেজিং করা হয় তাহলে ওই আমাদের জনদুর্ভোগটা কমে যাবে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, আমাদের আসলে মূল্যবান সময় নষ্ট হয়। ড্রেসিং করে ড্রেসিং গুলো সঠিকভাবে তদারকি করা হয় না। কারণ হলো যা করে দিয়ে রাখছে আর আল্লাহর রাস্তায় কাজ করে, মানে কোনো মতে করে কোনো মতে করে না। অন্যদিকে যাত্রীদের অভিযোগ, নির্ধারিত ভাড়া ১৮০ টাকা হলেও আদায় করা হচ্ছে ২০০ টাকার বেশি। লঞ্চ চালকরা বলছে নাব্য সমস্যা সমাধান না হলে এই ভোগান্তি কমবে না। এখন বর্তমানে ২ বছর ধরে মনে করেন ২০০ টাকা ভাড়া নিতেছে। ভালোভাবে যে ড্রেজিং এই চ্যানেলটার ভিতরে হয়, এটা আমাদের যারা আমাদের এই নৌ মন্ত্রী নৌ কর্মকর্তা যারা আছেন সবার কাছে আমাদের দাবি যে এই চ্যানেলটার ভিতরে ভালোভাবে যে ড্রেজিং করে দ্রুত ড্রেজিং করে এই নৌরুট আগের অবস্থায় ফিরে আনার আশ্বাস দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। এছাড়া দখল করা চরমুক্ত করে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলার কথাও বলেন। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী করণীয় কি তা নির্ধারণ করা হবে। ডুবোচর অনেকগুলোই আছে, এক এক সময় এক একজন সেখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন। আমরা পরিকল্পিতভাবে যেন এই কাজগুলা সমাপ্ত হয়, সমাধান হয় জনস্বার্থে, জনগণের প্রয়োজনে, সেই দিকে বিশেষ নজর দেওয়ার চেষ্টা করছি। এই নৌরুটে ৪টি ফেরি সহ প্রায় ১০ থেকে ১২টি ছোট বড় লঞ্চ চলাচল করে। পিন্টু হাজং, ৭১। লক্ষ্মীপুর ভোলা বরিশাল লঞ্চ রুটের ভোগান্তি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আতর রহমান মনির। মনির, কি বলছেন যাত্রী সহ যান চালকরা? এই নিয়ে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? আছি লক্ষ্মীপুর মজুচুরি হাট এই লঞ্চ ঘাট এলাকায়। এখান থেকে প্রতিদিন সকাল অনেক লঞ্চ ভোলা বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়, আর ভোলা বরিশাল থেকেও লঞ্চ ছেড়ে আসে। আপনি জেনে থাকবেন কিছুদিন আগের যে ঈদ, এখন সাধারণত মানুষ শহরমুখী, অর্থাৎ ভোলা বরিশাল থেকে লক্ষ্মীপুর হয়ে ১২ জেলার মানুষ যাতায়াত করছেন এই রুটে, এবং এই রুট দিয়ে প্রতিদিন ভোলা বরিশাল থেকে অনেক মানুষই যাচ্ছেন এবং লক্ষ্মীপুর থেকে কম মানুষ ওই ভোলা বরিশালের দিকে যাচ্ছেন। তবে এই রুট সাধারণত বলতে গেলে একজনের স্বস্তির নৌপথ হলেও মানুষ ভোগান্তির কথা বলছেন। মুন্নি, যে কারণে ভোগান্তির কথা বলছেন তা হলো ডুবোচর এবং জোয়ার বাটায় তাদের চলতে গিয়ে অনেক সময় নদীপথে ব্যয় করতে হয় যাত্রীদের। তারা বলছেন যে ভোলা বরিশাল এই রুটে সাধারণত ১ ঘন্টায় নদীপথে লঞ্চে যাতায়াত করার কথা, সেক্ষেত্রে তাদের সময় লাগছে অর্থাৎ ১.৫ থেকে ২ ঘন্টা। আর সেক্ষেত্রে যদি ফেরিতে তারা চলাচল করতে হয় তাহলে ৩ থেকে ৩.৫ ঘন্টা, এবং বিভিন্ন সময় যানবাহনও আটকে যাচ্ছে, যার কারণে এই ভোলা বরিশালমুখী যে সাধারণত পণ্যবাহী যে ট্রাকগুলো এবং যানবাহনগুলো চলাচল করে, তারা নদীপথে ডুবোচরের কারণে অনেক মাঝখানে আটকে থাকতে হচ্ছে। যখন জোয়ার আসে তখন ছেড়ে যাচ্ছে। তবে এই বিষয়টি নিয়ে কথা বলেছি বিআইডব্লিউটি এর যারা দায়িত্বরত রয়েছেন। তবে সুপারভাইজার শাহ আলম বলেছেন যে এই খননের জন্য প্রায় প্রতি বছরই তাদের বিআইডব্লিউটি এবং বিআইডব্লিউ থেকে তারা প্রতি বছরই খননের কাজ চলে। তবে এই খননের কাজ দৃশ্যমান না হয় এবং না হয় সাধারণত খননের কাজ ব্যস্ত যাচ্ছে। তবে এই খনন স্থায়ীভাবে করতে হলে এখানে যে বালুবর্তী যে বালু ব্যবসায়ীরা রয়েছেন, তারা বালুবর্তী ওয়েলগেট গুলো আসে এবং এই বালুগুলো উপরে তুলতেই বালুগুলো নদীতে পড়ে, যার কারণে আবার নদী ভরে যায় এবং খনন প্রক্রিয়া বারবার চালাতে হয়। মুন্নি, এই প্রক্রিয়া যদি চলতে থাকে দীর্ঘদিন পরে এই ঘাট বন্ধ হওয়ার উপক্রম হবে। তবে দ্রুত প্রশাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন, যাত্রী ও লঞ্চ এবং যাত্রী পণ্যবাহী চালকরা। মুন্নি, আতর রহমান মনির সঙ্গেই থাকবেন। লক্ষ্মীপুর ভোলা বরিশাল লঞ্চ রুটের ভোগান্তি নিয়ে কথা বলতে আতর রহমান মনির যুক্ত ছিলেন।